নমস্কার বন্ধুরা, এডুটেক জব ইন্ডিয়া চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাই। এখন একটা জিনিসের গুরুত্ব খুবই বেশি। আপনার বাড়ি, অফিস, দোকান এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে সিকিউরিটি জায়গায় সিকিউরিটি। হ্যাঁ বন্ধু, সিকিউরিটি গার্ডের কথা বলছি না। কেবলমাত্র একবার টাকা ইনভেস্ট করে আপনি লাগিয়ে নিতে পারবেন সিসিটিভি ক্যামেরা, যা 24 ঘন্টা নজরদারি চালাবে এবং আপনাকে সুরক্ষিত রাখবে। ভিডিওটি শুরু করার আগে জানাই যে কোনো এডুকেশন, জব নিউজ, মোটিফিকেশান, অনলাইন ফর্ম ফিল আপ, টেকনোলজি এবং কম্পিউটার রিলেটেড অল নিউ আপডেটস পেতে আমার এই এডুটেক জব ইন্ডিয়া চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক, শেয়ার করতে ভুলবেন না। চলুন আজ আপনাদেরকে দেখাবো সিসিটিভি ক্যামেরা আনবক্সিং এবং তার ইনস্টলেশন পদ্ধতি খুব সহজে। আপনারা দেখতে পাচ্ছেন ডিভিআরের একটা বক্স। ডিভিআর বক্সটা আনবক্সিং করছি। এটা হচ্ছে ডিভিআর ম্যানুয়াল। এই ম্যানুয়াল থেকে আমরা কিভাবে ইনস্টলেশন করতে হয় তার ডিটেলস পেয়ে যাব। এবারে দেখুন, এটা হচ্ছে 4 চ্যানেল ডিভিআর। এইরকম ডিভিআর 8 চ্যানেলের পাওয়া যায়, 16 চ্যানেলের পাওয়া যায়, 32 চ্যানেলের পাওয়া যায়। এটা হচ্ছে সাটা কেবিল, পাওয়ার কেবিল, হার্ড ডিস্কের, ডিভিআর অ্যাডাপ্টার। এটা হচ্ছে মাউস। একদম সহজ ইনস্টলেশন করা। এটা হচ্ছে টোটাল ডিভিআরের সঙ্গে এই সেটগুলো থাকে ডিভিআরের মধ্যে। এটা হচ্ছে হার্ড ডিস্ক, 1 টিবি হার্ড ডিস্ক। ডিভিআরের মধ্যে 1 টিবি, 2 টিবি, 4 টিবি যেমন খুশি লাগাতে পারেন, আপনি যেমন ব্যাকআপ নেবেন। এখন আনবক্সিং করছি ক্যামেরা। ক্যামেরা বিভিন্ন ধরনের হয়, 2.4 মেগাপিক্সেল, 3 মেগাপিক্সেল। এটা হচ্ছে একটা ডোম ক্যামেরা। আপনারা দেখতে পাচ্ছেন ডোম ক্যামেরা দুটো কানেকশান আছে, একটা পাওয়ার এবং একটা ভিএনসির কানেকশান। এই ক্যামেরাগুলো নাইট ভিশন ক্যামেরা হয়, অর্থাৎ রাত্রিবেলাও দেখতে পাবেন, অন্ধকারেও দেখতে পাবেন এবং দিনের বেলাও দেখতে পাবেন। এবার দেখতে হবে একটা এসএমপিএস। এই এসএমপিএস ক্যামেরাতে পাওয়ার সাপ্লাই দেওয়ার জন্য ইউজ করি। এসএমপিএস বিভিন্ন অ্যাম্পিয়ারের হয়, 5 অ্যাম্পিয়ার, 10 অ্যাম্পিয়ার, 20 অ্যাম্পিয়ার। ক্যামেরা যত বেশি লাগানো হবে তার উপর ভিত্তি করে আমরা এসএমপিএস লাগাবো। এটা একটা ভিএনসি জ্যাক, এটা একটা পাওয়ার জ্যাক। এবারে এই ডিভিআরটা আমরা প্যাকেটটা খুলে এর ব্যাক সাইডে কী কী কানেকশান আছে এগুলো আমরা দেখব। এটা 4 চ্যানেল ডিভিআর, এর জন্য 4খানা পোর্ট আছে ভিএনসি এবং এটা ভিজিএ, এটা এইচডিএমআই, এটা ইউএসবি, এবার নেটওয়ার্কিং এবং পাওয়ার জ্যাক। এবারে অ্যাডাপ্টারটা আমরা ঠিক পেছনে, এই ডিভিআরের পেছনে যে গোল নবটা আছে এই জায়গাটা আমরা লাগিয়ে দেব। এবারে ডিভিআরটা আমরা খুব সাবধানে এর ওপরের যে ঢাকনাটা আছে এটা খুলে আমরা হার্ড ডিস্কটাকে এর মধ্যে ইনস্টল করব। চারটে স্ক্রু লাগানোর জায়গা আছে। স্ক্রু দিয়ে ডিভিআরের ঠিক এই জায়গাটা আমরা ভালো করে আটকে দেব, যাতে হার্ড ডিস্কটা যাতে নড়ে না যায়। দেখতে পাচ্ছেন পেছনে চারটে স্ক্রু লাগানোর জায়গা। স্ক্রু ড্রাইভার দিয়ে হার্ড ডিস্কটা খুব টাইট করে লাগাতে হবে। দেখুন লাগানো হয়ে গেছে। এবারে হার্ড ডিস্কের সঙ্গে
এই পাওয়ার কেবিলটা যোগ করব। এই কেবিলের সাদা সাইডটা ডিভিআরের সঙ্গে লাগবে এবং এই যে কালো দিকটা আছে এই কেবিলের, এই কালো দিকটা, এই চ্যাপটা কালো দিক, এইটা হচ্ছে হার্ড ডিস্কের ঠিক পেছনে লাগবে। লাগানো হয়ে গেল। এবারে আমরা সাটা কেবিলটা লাগাবো। দেখতে পাচ্ছেন সাটা কেবিলের দুদিকেই সেম দেখতে হয়। তো হার্ড ডিস্কের একটা জায়গাতে আমরা সাটা কেবিল লাগানোর একটা পোর্ট পাবো, ওই কালো করে পোর্টটা ওইখানটায় লাগিয়ে দেবো, আর বাকি অংশটা আমরা হার্ড ডিস্কের পেছনের দিকে লাগিয়ে দেবো। এগুলো লাগানো হয়ে গেল। এবারে খুব সাবধানে এই কভারটাকে আমরা লাগিয়ে দেবো। টাইট করে কভারটা লাগাতে হবে যাতে কোনো পোকামাকড় ভেতরে ঢুকে না যায়, কারণ এতে ডিভিআরের ক্ষতি হতে পারে। দেখলেন লাগানো কমপ্লিট। এবারে স্ক্রুগুলোকে আমরা যেমনভাবে খুলেছিলাম সেই জায়গাগুলোতে লাগাবো। এটা হচ্ছে মাউস, এখানে ওয়্যারলেস মাউসও আমরা লাগাতে পারি, কিন্তু এটা হচ্ছে ডিভিআরের সঙ্গে এই মাউসটা দেওয়া হয়। তো মাউস লাগানোর জায়গাটা দেখে নিলেন, ইউএসবি পোর্টে মাউসটা লাগবে। এবারে এই যে ক্যামেরার এই রেড কালারের যেটা দেখতে পাচ্ছেন ওটা হচ্ছে পাওয়ার কানেক্টর। তো পাওয়ার কানেক্টরের সঙ্গে আমরা এই কেবিলটা লাগিয়ে দেবো এবং এই কেবিলটা আমরা পরে এসএমপিএসের সঙ্গে লাগাবো। আর এটা হচ্ছে ভিএনসি জ্যাকটা আমরা এই হলুদ কানেক্টরের সঙ্গে লাগিয়ে দেবো। এটা হচ্ছে এসএমপিএস, এই এসএমপিএসের সঙ্গে আমরা পাওয়ার জ্যাকটা লাগাবো। দেখলেন ভিএনসি জ্যাক বিভিন্ন রকমের হয়, এখানে এরকম টাইপের ভিএনসি জ্যাক যেখানে আপনি তার দিয়ে লাগাতে পারবেন, প্লাস ডাইরেক্ট অর্ডিনারিভাবে পাওয়া যায়, সেগুলো লাগাতে পারবেন। যেমন খুশি বাজার থেকে আপনি কিনে নেবেন। এটা হচ্ছে ভয়েস রেকর্ডার। এই ভয়েস রেকর্ডার আমরা যে কোনো একটা ক্যামেরার সঙ্গে লাগাবো যাতে ওই ভিডিওর সঙ্গে এই ভয়েস রেকর্ডটা ম্যাচ থাকে। এই ভয়েস রেকর্ডটা লাগিয়ে আমরা বিভিন্ন ভয়েসকে রেকর্ড করে পরে সেটা শুনতে পারবো। এটা হচ্ছে কেবিল। এই কেবিলের আপনি পাওয়ার কানেকশান পাবেন এবং ভিএনসি কানেকশান পাবেন। একটা কেবিলের মধ্যে থেকেই পাওয়ার এবং ভিএনসি অর্থাৎ ভিডিও রেকর্ডিংয়ের যে কানেকশানটা সেটা এই কেবিলেই পেয়ে যাবেন। দেখছেন কেবিলটা এই ভিএনসির সঙ্গে একটা কানেকশান হবে, প্লাস এখানে যে পাওয়ার আছে পাওয়ারও এই কেবিলের সঙ্গে কানেকশান হবে। এই কেবিল আমরা 90 মিটার 100 মিটার বিভিন্ন রকম লেন্থের আমরা প্যাকেট থেকে পেয়ে যাব। যে কোনো কোম্পানির আপনি কেবিল কিনে লাগাতে পারেন, এতে কোনো অসুবিধা নেই। তবে একটু দামি কোম্পানির কিনলে এতে ভিডিও রেকর্ডটা খুব ভালো হয়। দেখতে পেলেন কীভাবে কানেকশানগুলো করতে হয়। এবারে এলইডি কানেকশান কীভাবে করতে হয় সেটা দেখাবো, কেননা আমরা একটা এলইডি নিয়ে এলাম। এই এলইডির পেছনে এইচডিএমআই পোর্ট এবং ভিজিএ পোর্ট আছে। আমি এই যে ভিজিএ পোর্টটা কানেকশান দেখাবো। দেখছেন ডিভিআরের পেছনে ভিজিএ পোর্টের একটা জায়গা আছে, এই ব্লু কালারের পোর্টটা যেটা আছে এটা লাগাবো। আর এটা আছে ভিএনসি জ্যাকের কানেকশান, অর্থাৎ ক্যামেরা যে 4টে পোর্ট আছে সেই 4টে পোর্ট আমরা এই ভিএনসিগুলো কানেক্ট করব। দেখুন ভিজিএ কেবলটা লাগানো হয়ে গেছে। এবারে আমরা এলইডির পেছনে লাগাবো। এলইডির পেছনে এইচডিএমআই পোর্ট, ভিজিএ পোর্ট এবং এটা পাওয়ারের জ্যাক আছে। অর্থাৎ আপনি প্রথমে এই ভিজিএ কেবিলটা দিয়ে আপনি ভিজিএ যে পোর্টটা আছে ওই পোর্টটায় এলইডির পোর্টটাতে লাগিয়ে দেবেন। আমার পুরো সেটিংটা এখন কমপ্লিট হয়ে গেছে। দেখতে পাচ্ছেন পুরো সেটিংটা চোখের সামনেই আছে, একদম পরিষ্কার। খুব সহজে আপনি নিজে বাড়িতে বসেও লাগিয়ে নিতে পারবেন। ভিডিওটি দেখার জন্য অশেষ ধন্যবাদ। আপনারা লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আপনারা কমেন্ট করবেন।